السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة ولا يدخلن الجنة ولا يجدن ريحها. وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই মজমায় একত্রিত হওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক করে দিলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে মন খুলে, হৃদয়কে উজাড় করে দিয়ে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস, আপনাদেরকে আমি বেশি কষ্ট দিব না। সামান্য আমি যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি এবং হাদিসটুকু আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের পরিপ্রেক্ষিতে এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের নারীরা যেন ওড়না ছাড়াই বেপরদায় রাস্তায় বের না হয়। যে সমস্ত নারীরা জাহিলিয়াতি যুগে, যে সমস্ত নারীরা জাহিলি জামানায় উলঙ্গ অবস্থায় ওড়না ছাড়াই বেপরদায় তারা বাইরে বের হতো, রাস্তায় বের হতো, আল্লাহ তাআলা বলেন যেন মুসলমান নারীরা জাহিলিয়াতি যুগের নারীদের মতো রাস্তায় বেপরদায় যেন বের না হয়। সম্মানিত উপস্থিতি, পর্দা করা শরীয়তে কতটুকু জরুরি? পর্দা করা শরীয়তে অত্যন্ত আবশ্যক। যেমন একজন মুসলমান নারীর উপর নামাজ ফরজ, তেমন একজন মুসলমান নারীর উপর পর্দাও ফরজ। আল্লাহ তাআলা মুসলমান নারীদের উপর পর্দা ফরজ করেছেন। কিন্তু আজকাল মুসলমান নারীদেরকে দেখা যায় যে তারা পর্দা তো করার দূরের কথা, বরং তারা রাস্তায় এমন ভাবে বের হয় ওড়না ছাড়া এবং গায়ে তো পর্দা নাই, এমন কাপড় পরিধান করে যেই কাপড় পরিধান করলে যুবক ভাইরা তাকাইতে বাধ্য হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারী সম্পর্কে বলেছেন যেই সমস্ত নারী জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন এমন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন, যে এমন মহিলা যে সে সাজসজ্জা করবে, এমন মহিলা যে সে রাস্তায় বের হবে ওড়না ছাড়াই বেপরদায়, সে রাস্তায় বের হবে, দেখতে মনে হবে সে উলঙ্গ, দেখতে মনে হবে তার গায়ে কাপড় থাকা সত্ত্বেও তাকে মনে হবে সে উলঙ্গ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল নারী
এমন সাজসজ্জা করে রাস্তায় বের হবে, এমন সাজসজ্জা করে বাইরে বের হবে, তাদের একটাই মাকসাদ থাকবে, তাদেরকে দেখে যেন মানুষজন বলে অমুকের মেয়ে তো অনেক সুন্দর। কাসিয়াতুন আরিয়াতুন, তারা এমন কাপড় পরিধান করবে, তাদের শরীরে কাপড় থাকা সত্ত্বেও তাদেরকে উলঙ্গ অবস্থা দেখাবে। আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, তারা রাস্তায় বের হয়ে তাদের মাকসাদ থাকবে, আমি সাজসজ্জা করে বের হয়েছি, আমার একটাই মাকসাদ, আমার দিকে যেন যুবক ভাইরা তাকিয়ে থাকে, আমার দিকে যেন ধাপিত হয়। মাইলাতুন, এবং আমিও যেন তাদের দিকে ধাপিত হই। এই নেক্সট সুরতে এই নারী রাস্তায় বের হয়, এই নারী পর্দা ছাড়াই রাস্তার মধ্যে বের হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি, তাদের মাথায় এমন চুল থাকবে, এমন চুল উঁচু করে তারা মাথা বাঁধবে, যেটা উটের কুজের ন্যায় দেখা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা, তারা ওই সমস্ত নারী জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। সম্মানিত উপস্থিতি, আজকাল মহিলাদেরকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ, হাদিসের সাথে মিলে যায়। রাস্তাঘাটে চলতেই দেখা যায় যে তারা ওড়না ছাড়াই রাস্তার মধ্যে বের হয়, তারা ওড়না ছাড়াই রাস্তার মধ্যে বের হয়, তারা এমন সাজসজ্জা করে বের হয় যে তাদেরকে দেখলেই যুবক ভাইরা তাকিয়ে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে সতর্ক করছেন যেন মুসলিম নারীরা পর্দা করে, যেন মুসলিম নারীরা ঘরের মধ্যে আবদ্ধ থাকে, জরুরতের সময় পর্দা করে যেন বাইরে বের হয়। সম্মানিত উপস্থিতি, একজন নারীর উপর অত্যন্ত জরুরি পর্দা ফরজ। নামাজ যেমন ফরজ, তেমনি ভাবে একজন মুসলিম নারীর উপর পর্দাও ফরজ। কিন্তু আজকে সমাজে অনেক মহিলাদেরকে দেখা যায় তারা বেপরদায় বের হয়, কিন্তু তাদের স্বামীগণ যদি তাদেরকে পর্দার কথা বলতো, যদি তাদের স্বামীগণ তাদেরকে ইসলামী জ্ঞান চর্চা দিত, তাদের স্বামীগণ যদি তাদেরকে ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে সে সমস্ত বিধিবিধান যদি তাদের স্ত্রীদেরকে শিক্ষা দিত, আমার মনে হয় ওই সকল নারীগণ রাস্তায় কোনোদিন পর্দা ছাড়া বেপর্দায় বের হতো না। এজন্য আমি মা বোনদেরকে বলবো যে আপনারা যখনই রাস্তায় বের হবেন, যখনই কোনো প্রয়োজনে বাজারে মার্কেটে বের হবেন, অবশ্যই বোরকা পরে আপনারা রাস্তায় বের হবেন।